হ্যালো বন্ধুরা, তো আজকে একটা নতুন ড্রয়িং করব বলে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন যে অবতার যে সিনেমা আছে সেই সিনেমার আমি অবতার ক্যারেক্টারগুলো আঁকার চেষ্টা করছি। তো সেই ভিন গ্রহের মানুষকে আজকে আঁকার চেষ্টা করছি। প্রথমে আমি আকাশি রং দিয়ে মুখটা একটু দিয়ে নিলাম, তারপর একটু তুলো দিয়ে ঘষে নিচ্ছি হালকা করে, যাতে স্মুথ কালার হয়, স্কিনের কালারটা স্মুথ হয়। এভাবে করছি, দিয়ে সাইডে একটু সাদা দিচ্ছি যাতে একটু স্মুথ হয়ে যায় কালারটা। তো এবার একটু কালার পেন্সিল ইউজ করছি জায়গায় জায়গায়, যাতে রিয়েলিস্টিক একটা ব্যাপার আমি ফুটিয়ে তুলতে পারি। কানটা করলাম অরেঞ্জ কালার। তো এইবার পেন্সিল দিয়ে, কালার পেন্সিল দিয়ে জায়গায় জায়গায় ডিটেলিং করছি। এবার যে মুখে স্পট, বাঘের যেমন স্পট থাকে সেই যে স্পট, নীল নীল স্পট, দড়া দড়া ডাক, সেইগুলো আমি একটু রং দিয়ে করার চেষ্টা করছি, মোম রং দিই। তো এই যে করছি, দেখতেই পাচ্ছেন। তো এইভাবে আমি আমার কাজটাকে এগিয়ে নিয়ে যাব। তো দেখতে থাকুন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর আমার চ্যানেলকে সাপোর্ট করবেন। তো এইভাবে করছি অবতারের ড্রয়িং। এই যে মুখের স্ট্রাকচারটাও আমি করে ফেললাম, নাকটা করে ফেললাম, তো মুখটা করলাম। তো আস্তে আস্তে আমি আমার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। একটু গলায় একটু শ্যাডো, একটু চোখটা ইয়েলো কালারের চোখ, দেখবেন যে চোখ ভিন্ন হয়ে যেহেতু, তাই সেই চোখ আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি। তো চোখের ডিটেলিং করলাম, মুখেও করলাম। স্কিনটা করছি এবার। স্কিনটাও হালকা হালকা করছি জায়গায় জায়গায় দিয়ে, তারপরে তুলো দিয়ে ঘষে স্মুথ করে দেওয়া হচ্ছে। তো অবতার ক্যারেক্টারটাকে এবার চাকা চাকা যে দাগ দাগ, টাইগারের যেমন দাগ থাকে সেই দাগ দাগ আমি করার চেষ্টা করছি। তো যত সুন্দর ড্রয়িং হবে তত দেখতে ভালো লাগবে। তো আমি রিয়েলিস্টিক একটু করার চেষ্টা করছি, আমার যেটুকু সাধ্য আমি সেটুকুই করছি। একটা ব্যাগ ঠ্যাগ কিছু নিয়ে আছে, ওই রকম একটা গলায় হার, সেরকম একটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি। ডিটেলিংগুলো করছি। চুলটা একটু আমি বেগুনি কালার করছি, এর উপর দিয়ে ব্ল্যাক করবো, কেননা ডাইরেক্ট ব্ল্যাক করলে ওটা ঠিক খেলে না। তো একটু বেগুনি কালার করছি, এবার এর উপর দিয়ে ব্ল্যাক করছি, দেখতেই পাচ্ছেন। তো অবতারের একটা ক্যারেক্টার আমি মোটামুটি ফিনিশ করতেই চলেছি। গ্লাস মার্ক ইউজ করছি মাঝে মাঝে। চুল কমপ্লিট। এবার একটা ছুঁচালো কিছু দিয়ে চুলের কাঁচি দিয়ে আমি করছি, চুলে যে সেটগুলো হয় সেগুলো দেওয়ার চেষ্টা করছি। চুলে বিভিন্ন জায়গায় যে চুলের যে ভাঙা যে জায়গায় জায়গায় চেষ্টা করছি। তো মুখে যে সাদা সাদা স্পট সেটা আমি তুলি দিয়ে করার চেষ্টা করছি। সাদা 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 যে জল জল করছে ওইরকম একটা ব্যবহার। আর চুলেও একটু আমি হোয়াইট কালার দেবো যাতে রিয়েলিস্টিক ভাবটা আরও আসে। তো প্রথমে কাঁচি দিয়ে করে নিলাম জায়গায় জায়গায়, দিয়ে এবার একটু রিয়েলিস্টিক আনার জন্য রং ইউজ করছি। তো মোটামুটি আনার চেষ্টা করেছি। এবার দ্বিতীয় ক্যারেক্টারটা করব। তো দেখতে থাকুন। এই যে দ্বিতীয় ক্যারেক্টার, ফিমেল ক্যারেক্টার যেটা, সেটা করছি অবতারের। সেম প্রসেসিংই করছি, কোথাও কালার পেন্সিল, কোথাও রং, কোথাও সাদা রং দিয়ে স্মুথ করার চেষ্টা করছি। চোখগুলো করলাম ইয়েলো, ব্ল্যাক করবো, এই যে স্পট দাগগুলো দিচ্ছি, রং দিয়ে করছি এগুলো, প্যাস্টেলের রং, বাঘের মতো একটু খানিকটা দাগগুলো। তো স্কিনের কালারটা করছি।
চেষ্টা করছি। ইয়েলো দিলাম, কানে কালারটা করলাম স্কিন কালার টেক্সচারটা। করছি এই হাড়গুলো যেগুলো ঝুলছে সেগুলো করছি, যে আলাদা গ্রহের যে একটা ব্যাপার সেটা করছি। করছি চুলটা টেক্সচারটা মিশিয়ে দেওয়ার চেষ্টা করলাম। চুলটা করছি আবার ভালো করে পাতলা পাতলা চুল। আমি রিয়ালিস্টিক একবার তুলি ইউজ করছি, কেন এত সরু জায়গায় যে মোম রং দিয়ে সবসময় করা সম্ভব নয়, তো আমি সেইটাও আমি চেষ্টা করছি রিয়ালিস্টিক একটা ব্যাপার আনার চেষ্টা করছি, যাতে ড্রটা পুরো আফতারের অরিজিনাল আফতার ফিলিংসটা আছে, যে হ্যাঁ আফতারের ড্রয়িংটা সুন্দর হচ্ছে। আমার ভিডিও দেখবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আরও আমি ড্রয়িং দিতে যাতে পারি, আপনাদের ভালো লাগলে আমি আরও চেষ্টা করব যে আরও ভালো কিছু আঁকার চেষ্টা করব। তো মোটামুটি আমার কাজ কমপ্লিট। এবার মেয়ের যে চুলের স্ট্রাকচারটা, সেই স্ট্রাকচারটা এবার বানাবো। তুলি দিয়েই করছি এটা আমি, রঙটা জায়গায় জায়গায় সাদা সাদা যে একটা ডিটেলিং, সেই চুল প্যান্ডরা নাকি গ্রহের মানুষেরা, যাই হোক তো আমার মনে নেই এখন, কিন্তু করছি এভাবে কমপ্লিট করছি আমার কাজটা। ব্যাকগ্রাউন্ড একটু দিতে হবে, ব্যাকগ্রাউন্ডটা চুলে আসে ঝুঁটি বাঁধা, ওই ঝুঁটিগুলো করছি মেটে হলুদ দিয়ে। এবার ব্যাকগ্রাউন্ডটা আমি বানাবো আফতারের। ব্যাকগ্রাউন্ডটা একটু সেই হালকা ব্যাকগ্রাউন্ড, পাহাড় ভাসছে উপরে, গ্রহটা তো ভাসছিল সিনেমায়, ওইরকম একটা ব্যাকগ্রাউন্ড আনার চেষ্টা করছি। তো দিচ্ছি এবার একটু তুলো দিয়ে ঘষে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি। এবার একটু জায়গায় জায়গায় কোথাও কিছু ভাসছে, পাথরের ঢিবি, এই ফ্লেভারটা একটু দিতে চাইছি। তো দেখতে থাকুন আমার ভিডিও। মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার একটু মিক্সিং করে দিলেই হয়ে যাবে। তো কাজ কমপ্লিট। নমস্কার, আজকে এই অবধি।